জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার.com অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ উঠে এসছে। সেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ শেখানো হচ্ছে সভ্যতা ভব্যতা। বাংলা জুড়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। বদনাম ঘোচাতেই সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণ। সমস্ত জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনারকে সিভিক প্রশিক্ষণ সংক্রান্ত বার্তা পাঠিয়েছেন রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং। কোন জেলা বা কমিশনের অন্তর্গত কতজন সিভিক ভলেন্টিয়ার্স প্রশিক্ষণে পাঠানো হবে তাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দেখুন, এই নিউজটা উঠে এসছে 25শে নভেম্বর 2025 10টা 28 তো আছে। গত 1.5 দশক নজিরবিহীন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। সিভিকদের প্রশিক্ষণ নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্য পুলিশ। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল ইতিমধ্যে শুরু হয়েছে প্রশিক্ষণ। সেখানে হাতে কলমে সিভিকদের শেখানো হচ্ছে কি করতে হবে, তার চেয়েও বেশি করে শেখানো হচ্ছে কি করা চলবে না বা কি করতে পারবে না। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের 4টি জায়গায় ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার্সদের নদিয়া এবং মুর্শিদাবাদে প্রশিক্ষণপ্রাপ্ত হলো কৃষ্ণনগর সশস্ত্র পুলিশের 9ম ব্যাটালিয়নে। পূর্ব মেদিনীপুরের সালুয়ার 3 জায়গায় ভাগ করা হবে। ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ জেলায় পুলিশ হাওড়া ও হুগলি জিআরপির অধীনে থাকা সিভিকদের প্রশিক্ষণ। এছাড়া বড়জোড়া, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, রায়গঞ্জ সংশ্লিষ্ট জেলা ও কমিশনারেটে সিভিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাদ পড়েনি উত্তরবঙ্গ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সশস্ত্র পুলিশের 4র্থ ব্যাটালিয়নে প্রশিক্ষণ হবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর জেলার সিভিকদের। জলপাইগুড়ির 10ম ব্যাটালিয়নে প্রশিক্ষণ নেবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সিভিক ভলেন্টিয়ার্সরা। কমিশনারেট এবং কালিম্পং জেলায় পুলিশদের অধীনে সিভিকদের প্রশিক্ষণ দেবে ডাবগ্রামে। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক থেকে শুরু করে আইবির অধীনে থাকা সিভিকদেরও সেই প্রশিক্ষণে ফেলা হচ্ছে। সমস্ত জেলার পুলিশ সুপার পুলিশ কমিশনার সিভিকদের প্রশিক্ষণ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং। কোন জেলা বা কমিশনারেটের অন্তর্গত কতজন সিভিকদের প্রশিক্ষণে পাঠাতে হবে তাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ওই বার্তায়। সব মিলিয়ে এই পর্বে 8000-এর বেশি সিভিকদের প্রশিক্ষণ দেওয়া হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আপাতত এই প্রশিক্ষণের আওতার বাইরে রাখা হয়েছে কলকাতা পুলিশের অধীনে সিভিকদের। শুধুমাত্র পুরুষ সিভিকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এখনও মহিলা সিভিকদের এ বিষয়ে কোনো নির্দিষ্ট বার্তা পাঠানো হয়নি। কি শেখানো হচ্ছে সিভিকদের? প্রথমে শারীরিক কসরত, সেই প্রশিক্ষণের পাশাপাশি মূল আইনের পাঠ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে শেখানো হচ্ছে কিভাবে আচরণ ব্যবহার করবে, তারা কথাবার্তা কিভাবে বলবে। সাধারণ মানুষ তো বটেই, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনে দাঁড়াবে কিভাবে এবং একজন সিভিকের আদব কায়দা কেমন হবে তাও হাতে কলমে শেখানো হচ্ছে এই প্রশিক্ষণ পর্বে। সূত্রের খবর, বারংবার বলা হচ্ছে কোনোভাবেই সাধারণ মানুষ, পথচারী, গাড়ি চালকের সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করা যাবে না। ইতিমধ্যে প্রশিক্ষণ নেওয়া একাধিক সিভিকদের বক্তব্য মূলত বলা হচ্ছে পুলিশের সহযোগী হিসাবে কাজ করতে হবে তাদের। রাস্তায় গাড়ি ধরলে গাড়ির কোনো কাগজপত্র সিভিকের হাতে নিতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বছর 1.5 আগে সিভিকদের জন্য যে লক্ষণ রেখা টেনে দিয়েছে তাও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে সিভিকদের প্রশিক্ষণ। অতীতে এই ধরনের প্রশিক্ষণ বিক্ষিপ্তভাবে কিছু থানা এলাকায় হয়েছিল, কিন্তু রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে এমন উদ্যোগের প্রথম সারির কর্তারা, পদস্থ কর্তাদের সঙ্গে পুলিশের একাংশ এই প্রশিক্ষণ পর্বে বক্তব্য সিভিকদের সরাসরি বাহিনীর অংশ না হলেও তারা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত, ফলে তাদের প্রশিক্ষণের প্রয়োজন।